মানে বর্ণনা দেয়, মানে প্রমাণ কত ধরনের আছে সেগুলো। একটা আছে প্রত্যক্ষ প্রমাণ। এখন লাগছে পি সত্য হলে কিউ সত্য হয় দেখিয়ে যে সত্যযুক্ত উক্তি পি প্লাস কিউ প্রমাণ করা হয় তাকে প্রত্যক্ষ প্রমাণ বলে। মনে বলো না কিছুই বুঝিনি। আচ্ছা, এটা বলছে কি দিয়ে যেগুলো পি সত্য হলে কিউ সত্য হলে যেরকম থাকে বৃষ্টি নামে ফসল বলা হবে, বৃষ্টিও নামছে ফসল বলা হবে, সত্য হয় না? সত্য। তাহলে এই পি সত্য হলে কিউ যে সত্য তাই বলছে যে পি সত্য হলে কিউ সত্য হয় দেখিয়েছে সত্যযুক্ত পি প্লাস কিউ প্রমাণ করা যায় তাকে প্রত্যক্ষ প্রমাণ করে। তার মানে যে এইটা সত্য এটাও সত্য হয়, কিন্তু পি প্লাস কিউ কি সত্য হয়? এক্ষেত্রে কি স্যার কিউ পি এর উপর ডিপেন্ড করতেছে এরকম বোঝা যাচ্ছে? না, পি এর না, হ্যাঁ সত্যযুক্ত পি সত্য এটা এটা ফলস এটা কি এটা এটা ফলস এটা তো অ্যানসার ভিন্ন। এই কথা বলছে যে এটা সত্য পি প্লাস কিউ সত্য হবে ফার্স্টে বলছে না ফান্ডামেন্টাল, সেই কথাটা বলছে। বুঝছি স্যার। যে যদি পি সত্য হলে কিউ সত্য দেখাই পি সত্য কি সত্য এটা দেখাই পি প্লাস কিউ সত্য হয় না, তাই বলছে পি প্লাস কিউ উক্তিটি সত্য ধরে প্রমাণ করা যায়, এই জাতীয় প্রমাণকে প্রত্যক্ষ করতে বলে। অথবা এটা বিপরীত অন্যভাবে দেওয়া যায় পি এইটুকু আমরা তো দেখতে পাই এক লেভেল নাকি পরেরটা বলছে পরোক্ষ প্রমাণ। পরেরটা বলছে কি আমরা জানি পি প্লাস কিউ এটা এটার মধ্যে একই কথা, এই যে ফার্স্টে এসে প্রমাণ হয়েছে পি প্লাস কিউ যে কথা নট কিউ প্লাস নট কিউ একই কথা। এবার যদি এই পি আছে এটা কি জানো পি প্লাস কিউ যে কথা আর নট কিউ প্লাস নট কিউ একই একই ঠিক আছে। এই যে এনডি নট কিউ এনডি নট কিউ এবার যদি কি আসবে নট কিউ প্লাস নট কিউ তাহলে কি আসে এটা পি প্লাস কিউ বলছে না নাকি? আর পি প্লাস কিউ যখন ঠিক পাইছি না? জি স্যার। এবার নট কি কথা নট পি আর নট কি মানে কথা ফলস। তাহলে এই যে এই নট এই যে এর কথা এই নট মানে এফ এফ কথা টি আর টি বুঝো না এ এই যে নট কিউ তা না গেলে এ ইমপ্লাইজ বৃষ্টি নামে নাই ফসল বাজার শুধু কথা ঠিক আছে টি আর না তাই বলছি তাহলে দাও নট কিউ প্লাস নট কিউ টি আছে তাহলে দাও এই দুটো যদি ট্রু হয় তাহলে কি আছে টি প্লাস কিউ কি আছে তাই না পি কিউ যে মানে জান না কেন পি কিউ টি আবার নট কিউ নট পি দাও টি তাহলে এইটা পি প্লাস কিউ যে কথা এইটাও একই দুটো একই যদিও থাকে তাহলে ট্রু হবে তাই না? তার মানে পি প্লাস কিউ যে কথা নট কিউ প্লাস নট কিউ একই। এদের ভিতরে পার্থক্য না। এই যে অনেক সময় দেখা যায় উক্তি দুটি সমতুল্য, এই যে এই উক্তি দুটো সমতুল্য, এদের মান যা হয় এদের মান অন্য মান ধরে যতগুলো আছে সব এক হয়। যদি এনে টি না এই যে টি আর এফ তো দেখি হ্যাঁ ধরে নিতে হবে না এটা ফলছে না তাহলে এই যে এনে টি এই যে নট কি করতে হবে এফ এই যে নট পি এফ and not q এটা not q তাহলে এটা উঠে and not q মানে হচ্ছে যে t প্লাস f তাই আছে না এটা এনে কিন্তু তাই ছিল t প্লাস f কথা বুঝুন না t প্লাস f ছিল না যে তাই ছিল কত হয়েছে ভালো হবে এনে তো তাই আছে এটা তো t এটা f তাহলে t not q মানে t আর not মানে এটা তো তাই এটা t প্লাস f এনে t প্লাস f এক হইছে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? তাহলে মান যাই দাও না কেন একই অংশ এখানে আগে সাইডে তুমি দুই রকম করবো একই এইটাও যে মান পাবো এটাও সেই মান পাবো তাই বলছে যে পি প্লাস কিউ ওই বলছে 2 নম্বর আমরা জানি পি প্লাস কিউ আর নট পি প্লাস নট দুটো দুটি সমতুল মানে সমতুল্য। আচ্ছা তাই অনেক সময় নট কিউ ইমপ্লাইজ নট কিউ সত্য দেখিয়ে পি ইমপ্লাইজ কিউ সত্য প্রমাণ করা যায়। অনেক সময় আমি এটা ডাইরেক্ট করতে পারতেছি না দেখালাম যে নট কিউ
নট কি ইমপ্লাইজ নট পি, এটা সত্য দেখালাম। এটা যদি সত্য হয় তাহলে পি ইমপ্লাইজ করে দুটো তো সেম। এই যে তিন চিহ্ন দিয়েছে এটা হচ্ছে এটা হতা, এইটা সত্য দেখে এটা সত্য প্রমাণ করে, এটা সত্য এটা সত্য, এটা মিথ্যা এটা সত্য, বুঝতে পেরেছেন? তাই বলছে এইটা সত্য দেখে এইটা যে সত্য প্রমাণ করার পদ্ধতিকে বলা হয় তর্ক। বুঝতে পেরেছেন বিষয়? এই ধরে নিজে বুঝতে হবে। আচ্ছা, এটাই যে লিখছি যে প্রমাণ করা যায়, এই পদ্ধতি প্রমাণকে পরোক্ষ প্রমাণ। আচ্ছা, এইবার বলছে শূন্যত্বের প্রমাণ। আচ্ছা, এই বলছে পি প্লাস কিউ প্রকল্প, পি যদি মিথ্যা হয় তাহলে পি প্লাস কিউ সত্য, কথা ঠিক কিনা? এই যা যদি এফ হয়, বুঝে কথাটা কি বলছে? পি প্লাস কিউ প্রকল্পে পি যদি মিথ্যা, পি মিথ্যা, হ্যাঁ তাহলে পি প্লাস কিউ সত্য। যদি এফ থাকে তাও সত্য, আর যদি এখানে এফ থাকে টি থাকে তাহলে সত্য। এরপর আইসি না যে বৃষ্টি যদি না নামে তাহলে ফসল ভালো হইলেও সত্য, মন্দ হইলেও। তাহলে বলছে বৃষ্টি নামলে ভালো হবে, না নামলে কি হবে কত আমি করি পড়েছে না ফার্স্ট ইয়ার নাকি? এটা জানেন না? আচ্ছা, জানা তো আছে, জানা আছে তো। আর এই জায়গায় যদি এফ থাকে, এই ডাইন পাশে এফ থাকলেও সত্য, টি থাকলে সত্য। এ তো বৃষ্টি নামলে ফসল ভালো হবে, এটা তো নামে নাই। না নামলে ফসল ভালো হইলে ঠিক আছে, মন্দ হইলে ঠিক আছে, না নামলে কি হবে তারপরে আমি করি। আমরা বলছি নামলে ভালো হবে, বুঝছে? না নামলে কি হবে তখন করি। যেমন একজন কিন্তু পড়লে ভালো লাগতো, আর কিন্তু নকল করে ভালো লাগতো। আর একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার এক সাবজেক্ট পরীক্ষা দিয়েছিল না, অন্যভাবে তো ভালো করতে পারে নাকি, কারোটাতেই ভালো করতে পারে। আমার আমাকে ছাত্র আসলে ভাইভাবে একটা দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েছে, মানে 10,000 মেরে দিয়েছে, রেজাল্ট দিয়ে বুঝে ওই ক্ষেত্রে আসছে। ওইভাবে তো ভালো করা যায়, ভালো কি খালি বলি ভালো করা যায়। তার জন্য রেজাল্টও চেঞ্জ করা যায় স্যার। হ্যাঁ, মেলা কয়েক বছর আগে তো একটা দেখছিলাম, প্রতিবেদন দেখছিলাম। না ওটা 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 কাছে ওটা ধরো যে ওই রেজাল্ট করেছে, এখানে চলবে না, পরীক্ষা দেয় নাই তো। ওটা জাতীয় বিশ্ববিদ্যালয় হেড থাকবে, পরে হেড থাকবে সত্য কি থাকলেও এ পড়াশোনা নাকি নাকি ভুলে গেছে। তাই বলছে যে পি প্লাস প্রকল্প যদি মিথ্যা হয়, যদি পি প্লাস কিউ সত্য হয়, কারণ এক্ষেত্রে ধরি এফ টি অথবা এফ এফ, বাম পাশে এফ থাকবে, এফ এফ অথবা এফ টি থাকবে, দূরে ভালো হবে সত্য, এই একটি। এভাবে পি কে মিথ্যা দেখিয়ে পি প্লাস কিউ থেকে সত্য প্রমাণ করার পদ্ধতিকে শূন্যতে প্রমাণ দেয়। এবার নগণ্য আছে একটা পি প্লাস কিউ আছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত নয় পি প্লাস কিউ যদি কিউ সত্য হয় তাহলে পি প্লাস কিউ কিউ সত্য। প্রথমে দেখুন যে কিউ সত্য, বৃষ্টি নামছে ফসল ভালো হয়েছে, অথবা নামে নাই ফসল ভালো হয়েছে তাও সত্য, তাই তো? পরে যদি ঠিক থাকে এফ, এই পাশে আছে পি, এই পাশে আছে কিউ, এই পাশে আছে পি প্লাস, এখানে যদি এফ টি থাকে তাও তো সত্য, বৃষ্টি নামে নাই ফসল ভালো হয়েছে তাও সত্য, আর বৃষ্টি নামছে ফসল ভালো হয়েছে তাও তো সত্য। যদি এফ টিও সত্য, টি টিও, তার মানে কিউ যদি সত্য হয়, যদি বাম পাশে টি থাকবে দেখতে হবে সেটাও সত্য। ওইটাই বলছে যে কিউ যদি সত্য হয় তাও পি প্লাস কিউ সত্য হয়, কারণ এক্ষেত্রে এফ টি, যেটা এফ টি অথবা টি টি, তাই লিখছি এফ টি অথবা টি টি আকারে হয়। এইভাবে কিউকে সত্য ধরে পি প্লাস কিউ সত্য প্রমাণ করার উপায়কে নগণ্য প্রমাণ, বুঝতে বিষয়টা? এভাবে বিপরীত বৈপরীত্য দ্বারা প্রমাণ, যে আমরা রুট একটি অনুরোধ সংখ্যা প্রমাণ করলে আগে ধরি না যে রুট একটি মূলক সংখ্যা, বিপরীত ধরি না নাকি, বিপরীত ধরে পরে বলি যে অথবা আমাদের ধারণা ভুল, তাহলে সঠিক টেস্টে করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে সেটাই বলছে যে একটি প্রতিজ্ঞা পি প্রমাণ করার জন্য নট পি মিথ্যা করাই যথেষ্ট। নট পি যদি মিথ্যা হয় কি কি হবে? নট পি যদি মিথ্যা হয় তাহলে পি সত্য হবে। কি বলছো? তো আমরা পি এর সত্য দেখাবো, সেজন্য আমরা নট পি কে মিথ্যা দেখালি হচ্ছে স্যার। নট পি তাই লেখছে যে নট পি লেখে, তো নট পি কে মিথ্যা দেয়, নট পি ধরে সেটা আমরা মিথ্যা প্রমাণ করবো, ওই জন্য আমাদের ধারণা ভুল। মিথ্যা প্রমাণ করতে হবে কি হবে? যেমন রুট মূলক সংখ্যা, এই মিথ্যা আমরা ধরবো, ধরে যাবো যে এটা ভুল। কি কথা বলছো? রুটগুলো মূলত দেয় তো, রুট মূলত পেলাম, মূলত ধরে আমরা মিথ্যা দেয় তৈরি তো মূলত দেয়, সেই বলছে যে নট পি অর্থাৎ নট মূলত আমরা মিথ্যা প্রতিপন্ন করবো, বুঝছো?
তৈরি হয়ে যাবে বোঝাচ্ছে তাই দেখছে নট পি কে এফ ধরে তো নট পি ইমপ্লাইজ এফ কে সত্য ধরে একটি বৈপরীত্যে কি পাওয়া গেলে সেখানে নট পি অবশ্যই মিথ্যা হয় ফলে পি অবশ্যই সত্য হয় এই ধরনের প্রমাণকে বলা হয় বৈপরীত্য দ্বারা প্রমাণ যেটা আমরা রুট টু আমাদের সঙ্গে প্রমাণ করি বা এরকম আরো অনেক আছে আর একটা হচ্ছে সত্যের সাহায্যে প্রমাণ এগুলো কিন্তু সব ফান্ডামেন্টাল লজিক চ্যাপ্টারের আলোকে আলোচনা বুঝছো মানে যা কি হয়েছে তো পি এন এই যে উল্টে ফেলে ক্যাপ তাই তো এটা ইউনিয়নের মতো বুঝাইছে অর পি অর কিউ অর এন্ড অর সিরিয়াল অর আমার তো যোগ বোঝাচ্ছে স্যার তাই না যোগ তো ভিন্ন জিনিস কিন্তু স্যার ওই যে ইসের আইসিটির ওইখানে তো এরকম যদি যে ওয়ার বলা হয় তো এটা যোগই ছিল হ্যাঁ ওয়ার নর আর হলো হ্যান্ড পি আর পি ওয়ান আর পি টু আর পি এন ইমপ্লাস যদি কিউ হয় তো এইটা এত ইমপ্লাস কি হবে যদি এবং কি বলতে উল্টে হয়ে যাবে এটা হলো বাই কন্ডিশন এইদিকেও ঠিক মানে যদি এবং কে বলবেন এইদিকে যদি আর এইদিকে আবার কি বলছে যদি আর কে বলছে বাই কন্ডিশন বুঝছো তাহলে এটা অবশ্যই এত ইমপ্লাস কিউ হবে যদিও কে বলছে এই পি ওয়ান ইমপ্লাস কিউ এন্ড এবং তোমরা যেমন ডিমার্জনের সত্য বলছো না এন্ড থাকছে আলাদা করলে আর হয়ে যাবে আর ওয়ার থাকলে এন্ড এই সত্য বলছো এ আর বি বলবা তুমি কি বলছো এন্ড হয়ে গেছে এ বার এন্ড এসলো আর এন্ড কি এন্ড কি কথা বলছো দেখো আলাদা করলে এটা আলাদা করছি বার এন্ড হয়ে গেছে আর ওই যদি এন্ড দেয় এন্ড আলাদা করলে কি হবে ওয়ার মানে কি দিয়ে এন্ড জি স্যার কি কথা বলছো এর হবে তো দেখো যদি আলাদা হবে পি প্লাস কি এন্ড এন্ড হয়ে গেছে স্যার পি টি প্লাস কি এন্ড সব এন্ড এবারে সব হয়ে গেছে এন্ড আলাদা অর্থাৎ এইটা সত্য হবে যদি এইটা সত্য হয় এই অনুমান বিধি ব্যবহার করা হয় এইটা অবশ্যই সত্য হবে এই এত প্লাস কি সত্য হবে যদিও কেবল যদি পি ওয়ান প্লাস কিউ পি টু প্লাস কিউ এন্ড পি থ্রি প্লাস কিউ এন্ড পি এন প্লাস এই অর্থাৎ পি ওয়ান প্লাস কিউ পি টু প্লাস কিউ পি এন প্লাস কিউ উক্তিগুলো পৃথকভাবে প্রমাণ করে দেখানো যায় যে এই সব কটাই প্লাস এই ধরনের প্রমাণকে বলা হয় সত্যের দ্বারা প্রমাণ নাম সত্যের দ্বারা যে কটা বলে 10 মধ্যে আসবে তো 7-8টা লিখবে 7-8 দিয়ে কি বলো দেখা 10টা এই জন্য আমি 10টা দিয়ে দিই কারণ 10টা লিখলে তো 10 দেবে না আর যদি 8টা হলে তাহলে আর 10টা বড় নাম 8টা দিয়ে দিই 10টা লিখলে তো দেখা খুব সুন্দর একটা যদি কম লিখতে হবে ভিডিও তাই হ্যাঁ আমি বলছি আমি ঘুরে দিয়েছিল আর একটা হচ্ছে সমতুল্যতা ইকুইভ্যালেন্স পি ও কিউ দুটি প্রতিক্রিয়া হলে এই ধর পি বাই কন্ডিশন কি মানে পি প্লাস কিউ অ্যান্ড কিউ প্লাস কিউ পি থেকে কিউ পাওয়া যাবে কিউ থেকে পি পাওয়া যাবে তাহলে আচ্ছা এই প্রমাণ করার জন্য আমরা এই অনুমান বিধি এটা নাম অনুমান বিধি এটা ব্যবহার করি যে পি যদিও কেউ বলছে পি বাই কন্ডিশন কি হবে যদিও কেউ বলছে পি প্লাস কিউ অ্যান্ড কিউ প্লাস কিউ একসাথে বলতে হ্যাঁ স্যার পি প্লাস কিউ মানে পি থেকে কিউ আর কিউ থেকে পি যদি এই দুটো এবং দিছি পি প্লাস কিউ অ্যান্ড কিউ প্লাস এই দুটো যদি সত্য হয় তৈরি হবে পি বাই কন্ডিশন হবে এই অনুমান বিধি ব্যবহার করে আমরা এটা প্রমাণ করতে পারি অর্থাৎ পি প্লাস কিউ এই যে এবং এই যে অ্যান্ড কিউ প্লাস কিউ এই দুটো পৃথকভাবে প্রমাণ করে এই পি বাই কন্ডিশন কিউ এটা প্রমাণ করা যায় এই ধরনের প্রমাণ কি বলা হয় সমতুল্যতা আর একটা দেশের অস্তিত্বমূলক প্রমাণ মানে কোন একটা জিনিসের অস্তিত্ব আছে কিনা এটা কোনো যে বিদ্যমান অথবা এটা বিদ্যমান না এই জাতীয় প্রমাণ অর্থাৎ যেসব উপপাদ্য দেখায় যে একটি নির্দিষ্ট বস্তু অস্তিত্বশীল অর্থাৎ একটা নির্দিষ্ট বস্তু বিদ্যমান অস্তিত্বশীল মানে কি যার বিদ্যমান যার অস্তিত্ব আছে আর কি যার অস্তিত্ব বিদ্যমান অস্তিত্বশীল সেসব উপপাদ্য প্রমাণকে অস্তিত্ব সূচক প্রমাণ যেসব উপপাদ্যের সাথে কোনো একটা বস্তুর অস্তিত্ব আছে কিনা অর্থাৎ কোনো একটা বস্তু বিদ্যমান কিনা এটা আমরা প্রমাণ করি সেটাকে বলা হয় এই একটা লেখা আছে একটাই দেখে
আলাদা আছে অনন্যতা মানুষ অনেক সময় দেয় না যে বিদ্যমান অনন্য দেখা যায় এগুলো তো তোমার হতে পারে যত এইটা একটাই হ্যাঁ একটি নির্দিষ্ট ধরনের অনন্য উপাদান বিদ্যমান মানে একটাই উপাদান বিদ্যমান যেমন সিকোয়েন্সে তোমাকে বলেছে যে একটাই সীমাবিন্দু থাকে অনন্য সীমাবিন্দু থাকে থার্ডে হয়তো আছে সিকোয়েন্সে পছন্দ যে একটাই সীমাবিন্দু বিদ্যমান সীমা অনন্য কোনো অনুত্তরে অনন্য সীমা বিদ্যমান অর্থাৎ সীমা কেটে থাকে একটা কি ভালো বলছো তাই বলছে এটা যখন কোনো বর্ণনা একটি নির্দিষ্ট ধরনের অনন্য উপাদান বিদ্যমান এই ধরনের প্রমাণকে অনন্যতা প্রমাণ আর আগে নয় যদি একটা ভিডিও তৈরি করে